হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল মমিতা। আমি মমিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আর গাইস দেখো, বিকেলবেলা হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল। সারাটা দিন খুব গরম ছিল, তারপর বিকেলবেলা পুরোই ওয়েদার চেঞ্জ হয়ে গেল। আর এদিকে দেখো, আকাশটা কি কালো মেঘ করেছে, মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হবে। দেখো গাইস, সবাই স্নান করছে বৃষ্টিতে, আর আমারও ভীষণ স্নান করতে ইচ্ছে করছে। তো আমি ভাবছি আমিও এখন স্নান করতে যাবো বৃষ্টিতে। যদি বৃষ্টিটা আরেকটু থাকে তাহলে আমিও স্নান করবো। তো গাইজ, আমার আর বৃষ্টিতে ভেজা হলো না। তার কারণ হচ্ছে ও আমার ভাইপো, কারণ আমি বৃষ্টিতে ভেজতে গেলে ও আমার সাথে ভিজবে। সেই জন্য হচ্ছে আমি গেলাম না, কারণ ওর সামনে এক্সাম আছে। এখন যদি আবার শরীর খারাপ হয়ে যায় তাহলে তো আবার প্রবলেম হয়ে যাবে না, পরীক্ষা আছে সামনে। গাইজ, আমার ব্যাড লাকটা দেখো, আমি বৃষ্টিতে ভিডিও করব দেখে পুরো রেডি হয়ে চলে আসলাম ছাদে। আর এসে আমি রেডি হয়ে আস্তে আস্তে ব্যাস বৃষ্টি শেষ। তো আর ভিডিও করা হলো না বৃষ্টিতে, এমনি ভিডিও করেছি। তো চলো গাইজ, নিচে চলে যাই, সন্ধ্যাও লেগে গেছে। তো নিচে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। গুড মর্নিং গাইজ, এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। আর গতকাল থেকে যে আমি ব্লগটা স্টার্ট করছিলাম সেটা কিন্তু আমি গতকালকে শেষ করতে পারিনি, তাই আজকে সকালবেলা আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো, আকাশটা এখনও পুরো মেঘলা, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরিঝিরি। আর এই দেখো, গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল তাই দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে, একদম তর তাজা। কালারগুলো কি দারুণ লাগছে না ফুলের। তো গাইজ, আজকে অনেক ভোরবেলায় উঠেছিলাম ঘুম থেকে, তো তাই জন্য হচ্ছে ভাবলাম একটু সকালবেলা একটু হাঁটাচলা করি। আর এই দেখো, আমাদের বাড়ির সামনে রাস্তা এটা, আর এখানটাই আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। এই অল্প একটু সময় হেঁটেছি। আর হাঁটতে হাঁটতে দেখলাম পাশের বাড়িতে জবা ফুল গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে। তো ওখান থেকে আমি একটা ফুল ছিঁড়ে নিলাম, আর এই ফুলটা এখন আমি মাথায় লাগাবো। আর দেখো, কিছুতেই লাগছিল না, কারণ এটার ডান্টাটা একদম ছোট। তারপরে এই যে কোনো রকমভাবে কানে গুজে রাখলাম। আর এদিকে দেখো, মেঘলা আকাশের ফাঁকা দিয়ে কিন্তু সূর্যি মামা উঁকি মারছে, বলছে আমিও আছি। তারপর আমি ঘরে চলে আসলাম, আর এই যে ব্রাশ নিয়ে নিলাম। এখন একটু ব্রাশ করে নিই, তারপর আমি একটু ফ্রেশ হয়ে তারপর করব চা। গুড মর্নিং গাইস, এই যে এখন চা করছি। চাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এদিকে দেখো, চাও হয়ে গেল। 2 কাপ চা বানিয়েছি আমার জন্য আর আমার মায়ের জন্য। তো এখন আমরা চাটা খেয়ে নেব। চাটা খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো এদিকে ভাইপো স্কুলে যাবে, সেই জন্য টিফিন তৈরি করছে। এদিকে দেখো, আলু ভাজা করেছে সয়াবিন দিয়ে, আর রুটি। তো গাইজ, আমার ভাইপোর স্কুলে টিফিন রেডি হয়ে গেছে। এই যে রুটি রোল, কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর এইভাবে টিফিন করে দিলে বাচ্চারা অবশ্যই পুরো টিফিন বক্স খালি করে দেবে। তো গাইজ, এদিকে আমার ভাইপো স্কুলে চলে যাচ্ছে, আর আজকে স্কুটি নেই, তাই সাইকেলেই যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। তো এই যে ভাইপোকে এখন টাটা দিয়ে দিচ্ছি। আর হলো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।